দিবেন, সেক্ষেত্রে ছবিটা কিছুটা আপছে করে দেওয়ার জন্য আমি এটি অনুরোধ করছি। পরে সে দরজা খুলে অন্যান্যদের যখন সন্দেহ হয় বিষয়টি নিয়ে, তারা জোরপূর্বক বাসার ভেতরে প্রবেশ করে এবং বাসার বিভিন্ন অংশে রক্তের দাগ দেখতে পায়। এরপর তারা বাসার বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কমোডের ভেতরে মাংসের টুকরো দেখতে পায়। এর পরবর্তীতে বাসা খুঁজতে যেয়ে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুক রয়েছে। এর পরবর্তীতে সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করছিল। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি। জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দেয়। তখন থেকে শুরু করে গতকালকে বিকেলবেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনার ৪২ ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে, সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল। এটা তার দাবি, তদন্তে বিস্তারিত। তার স্ত্রীর মাথা এবং 2 হাত হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে দেখতে পাই বিষয়টা। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোপর্দ করব। আমরা আশা করি এ বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে। এটার পাশাপাশি বিগত কিছুদিনের মধ্যে আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। যেমন রাউজানে ইঞ্জিনিয়ার বকুল হত্যার যে ঘটনা ঘটেছিল, তার 3 জন আসামিকেই র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। সাতকানিয়াতে সুবীর মার্ডারের 3 জন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। গত ঈদের সময় কক্সবাজার রোডে একটি বাস চালক কর্তৃক একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে যে 11 জন মারা গিয়েছিল, সেই বাস ড্রাইভারকে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। বাকুলিয়াতে আকবর হত্যাকাণ্ডের আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাউজানের আরিফ মার্ডার কেসের 2 জন মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন শীর্ষ সন্ত্রাসী গিট্টু জাহাঙ্গীরও ছিল। এছাড়া বাকুলিয়াতে যে ডাবল মার্ডার হয়েছে, সেই মার্ডারের কয়েকজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং শীর্ষ সন্ত্রাসী খুরশেদকে র্যাব গ্রেপ্তার করেছে। গত 4 মাসে মোট 76 জন হত্যা মামলার আসামিকে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গত 3 মাসে র্যাব 7 কর্তৃক মোট 9টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঈদের সময় আপনারা সবাই অবগত আছেন, এই জিয়া পার্কের এখানে একটি বাসের ভিতরে 14 বছরের এক কিশোরীকে বাস ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার মিলে গণধর্ষণ করেছিল, যার সুপারভাইজারকে আমরা গতকালকে রাত্রেবেলা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়াও ডাকাতি মামলার বেশ অনেকগুলো আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যার মধ্যে উল্লেখযোগ্য আপনারা জানেন যে রাউজানের রস্যা ডাকাত নামে একটা ডাকাত ছিল। বেশ দীর্ঘ সময় ধরে প্রায় 15-20 বছর যাবৎ সে ডাকাতি করে আসছিল। এই রস্যা ডাকাতকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7
উল্লেখযোগ্য বিষয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 এবং 9 আমাদের যৌথ প্রচেষ্টায় এই গতকালের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে র্যাব সবসময় একটু বড় ধরনের অপরাধীদেরকে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কিছু পরিসংখ্যান আপনাদের কাছে উত্থাপন করলাম। এছাড়াও আরও অনেক ধরনের ঘটনা আছে যে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সমাজের যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাব সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং যে কোনো ধরনের আসামি হোক, আজ কিংবা কাল র্যাবের হাতে অবশ্যই তাকে ধরা পড়তে হবে। সবাইকে ধন্যবাদ। জি।